ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি একটি অ্যানালিটিক্যাল ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে অ্যানালিটিক্যাল ভিডিওটা আমি দেখাবো সেখানে আপনাদের বেশ কিছু মনের কথা বা আপনাদের মনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তরগুলো পাবেন। বিশেষ করে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও করি, যেটা বাস্তব বা যেটা সত্য সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এর ফলে যে বিষয়টা হয়েছে, অনেক মানুষ কিছু দ্বিধাদ্বন্দ্বে ভোগে। যেমন আমি যে সমস্ত গুপ্ত সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি, যে বর্তমানে ভারতে বাংলাদেশিদের কি অবস্থা, কি ধরনের বিপদ হচ্ছে বা কি ধরনের প্রবলেমগুলো ইমিগ্রেশনে ফেস করতে হচ্ছে, প্রতিনিয়ত যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশিদের সাথে, সেগুলো বস্তুনিষ্ঠভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো এটা কিন্তু অনেকেই তুলে ধরে না, অনেকেই কিন্তু মিথ্যা খবর ছড়ায়, মিথ্যা খবর দেয়, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কোন দর্শক আমার ভিডিও দেখতেছে, আরো ২-৪ জনের ভিডিও দেখতেছে, দেখার পর একটু কনফিউশনে ভুগতেছে যে আসলে সত্য কোনটা। ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। তো দেখেন, সত্য মিথ্যা যাচাই বাছাই অনেকটা নিজেকেও অনেক সময় করতে হয়। তো সেটা আপনি কিভাবে করবেন? আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাবো। সেই তথ্যগুলোর ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন ভারত এই মুহূর্তে আপনার জন্য কতটা নিরাপদ। দেখুন, একজন বাংলাদেশী হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বিষয় চাই, আমার দেশের মানুষ অন্য কোথাও গিয়ে যেন লাঞ্ছিত না হয়, কোনোভাবে বঞ্চিত না হয়, কোনো বঞ্চনার শিকার না হয়। সে যেই হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ, জৈন, বৌদ্ধ, যেই হোক না কেন। তো এখন আপনাদের সামনে কিছু আমার ভিডিওর লাস্ট ১ মাসের কিছু অ্যানালাইটিক্যাল কমেন্টস আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই তথ্যগুলো থেকে আপনি সিদ্ধান্ত নিবেন যে আসলে ভারত আমাদের জন্য কতটুকু নিরাপদ। তো ভাই দেখেন, প্রথমে একটা কমেন্টস দেখাই। দেখুন এখানে যে স্ক্রিনশটটা আপনারা দেখছেন, এখানে কিন্তু সর্বমোট ২ টা কমেন্টস আছে। প্রথমেই একজন লিখেছেন ফানি ম্যান নামক আইডি থেকে। তিনি লিখেছেন, "দূর মিয়া, আপনি মানুষকে ফালতু অতিরিক্ত ভয় দেখাচ্ছেন কেন?" তার মানে ইনি হয় ইন্টেনশনালি বলতেছে যে আমি ফালতু মিথ্যা ভয় দেখাচ্ছি মানুষকে, আমি কখনো ভয় দেখাই না, আমি সত্য সংবাদ তুলে ধরেছি। সেই খবর যদি ভয় থাকে সেখানে আমার করার কিছু নেই। হয় তিনি ইন্টেনশনালি বলতেছে অথবা তিনি কোনো খোঁজ খবর রাখে না। এখন দেখেন পরের কমেন্টসে তিনি আর একজন বলতেছে, "সবুজ আলী, ব্যবসা কম নাকি ভাই, তাই এত ভয় দেখাচ্ছেন? কতদিন খাবেন আর ভারত 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 করে? আমরা বাঙালিরা পারিও বটে, আর একটা বাঙালি একটাকে বাঁশ দিতে।" আমার কাছে মনে হয় যে ইনি একজন মোস্ট নেগেটিভ একজন মানুষ। এই সমস্ত মানুষের কাজই হচ্ছে মানে সব জায়গাতে গিয়ে নেগেটিভ কমেন্টস করা। এরা কখনো বিবেক বুদ্ধি দিয়ে কোনো কিছু ভাবেও না, এমনকি চোখ কানও খোলা রাখে না, তাদের কাছে কোনো ডাটাও থাকে না। এবার পরের আরেকটা কমেন্টসে যাই। একজন বোন, তিনি ভারতীয়, নাম হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। তিনি লিখেছেন, "ভাই, আপনাদের দেশে আপনারা নিজেদের মধ্যে মারপিট করুন, কাটুন, মারুন, ডু হোয়াট এভার ইউ উইশ, কিন্তু আমাদের দেশের দিকে তাকালে বা আঙ্গুল তুললে সেই চোখ তুলে নেওয়া হবে, আঙ্গুল ভাঙবে। আপনাদের দুঃখ আপনাদের কাছেই রাখুন, কোনোভাবে ভারতে এন্ট্রি করতে দেওয়া হবে না।" কথাটা চিন্তা করে দেখুন, একজন মহিলা কিরকম আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। তারপর কি বলছে, মানে অবাক লাগে কতটা নির্লজ্জ হলে এরা গালিও দেবে আবার ভিসাও চাইবে। ভারতে আসবেন না, আসলে নিজের রিস্কে আসবেন। ভারতীয় জনতা প্রচন্ড পরিমাণে ক্ষেপে আছে। পূর্বে, অর্থাৎ ইতিপূর্বে আমি যে স্ক্রিনশটটা দেখালাম, সেখানে ২ আদমি যে কমেন্টস গুলো করেছে, সেই আদমির কাছে আমার প্রশ্ন, এই যে একটা স্ক্রিনশট আমি মাত্র দেখালাম, আমার মনে হয় আপনাদের মতো মানুষের জন্য এখানে যথেষ্ট উত্তর লুকিয়ে আছে। তো একজন মহিলা, মেয়েদেরকে আমরা অনেকটা অবলা ভাবি, মেয়েদেরকে আমরা অনেকটা সফট ভাবি। সেই একজন মহিলা এই ধরনের কমেন্টস করতেছে বাংলাদেশ ভারত দ্বৈত সম্পর্ক নিয়ে তৈরি হওয়া কোনো এক ভিডিওতে। আচ্ছা, তারপর
আরো একজন লিখেছেন, নাম হচ্ছে তারেক মণ্ডল। তিনি লিখেছেন, আচ্ছা তোমরা কি কোনো খবর রাখো না, ভারতে বাংলাদেশের লোক ঢুকলে আহ, কেটে ফেলবে, জেনেও না জানার ভান করছো? চিন্তা করে দেখেন হুমকিটা সে কিভাবে দিচ্ছে, যে বাংলাদেশের লোক ভারতে ঢুকলে কি করবে। বারবার আমি এই শব্দটা উচ্চারণ করছি না, আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। সেকেন্ড, সরি, চতুর্থ আরো একটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি। তিনি ADJ তার নাম, এই আইডি থেকে তিনি বলছেন, আমি ইন্ডিয়ান এবং কালই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ব্যাক করলাম। বাংলাদেশের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক ভালো এবং স্মুথ এবং টাইমও কম লাগে, 1 থেকে 2 মিনিট। তাদের ব্যবহারও 99% ভালো। বাট অবশ্যই কিছু জামাতি সব জায়গাতেই আছে। বুঝলাম না এই মানুষটার জামাত নিয়ে এত চুলকানি কেন? জামাত কি তার কোনো জায়গায় বিশেষ সঙ্গে কামড় দিয়েছে কিনা আমার জানা নাই। যাই হোক, তারপরে তিনি আমাদের সম্পর্কে ভালো মন্তব্য করেছে। এখন এরপরে আরো একটা খুব গুরুতর একটা কমেন্টস দেখাই। আমার আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে এই কমেন্টসটা এসেছে। লেখা আছে, বোর্ডের RSS আর বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, গেলেই কেটে ফেলবে। আর আমি পড়তেছি না, আপনারা একটু পড়েন। মানে উনি বুঝাইতে চাইছে বর্ডারে RSS আর বিশ্ব হিন্দু পরিষদ আছে, গেলেই আমাদেরকে কি করবে। তো এই যে কমেন্টস গুলো আপনারা দেখলেন, এখন আপনারা এই কমেন্টস গুলো অ্যানালাইটিক্স করেন, একটা মোটামুটি ভাবে মার্জিং করেন, তারপর একটু বোঝার চেষ্টা করেন আপনি কতটুকু নিরাপদ। আমার মনে হয় না কোনো বাংলাদেশি ভারতীয়দেরকে, অনেক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরকে আমি চিনি যারা বাংলাদেশের ভিডিও নিয়ে, মানে বাংলাদেশের ভিসা সিস্টেম নিয়ে একের পর এক কন্টেন্টস তৈরি করতেছে। আমি তাদের কমেন্টস গুলোও ফলো করি। কোনো বাংলাদেশি কিন্তু এইভাবে গিয়ে তাদেরকে হুমকি দেয় না, বা বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনাও ঘটছে না। কিন্তু ভারতে কিন্তু অ্যাভেলেবেল এরকম ঘটনা ঘটছে। তবে হ্যাঁ, ভালো খারাপ 2 রকমই আছে। অনেকে আছে যারা প্রোটেক্ট করতেছে। যেমন ত্রিপুরার কথা যদি বলতে হয়, ত্রিপুরাতে এই মুহূর্তে বাংলাদেশিদের না যাওয়াই ভালো, বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি। তাদের সাথে কত যে বাজে বিহেভ হচ্ছে সেটা শুধু যদি আপনারা একটু মিডিয়ার দিকে চোখ কান খোলা রাখেন, বেশি না, আপনি ইউটিউবে গিয়ে শুধু দেন যে মানে লিখেন যে আগরতলায় বাংলাদেশিদেরকে মানে লাঞ্ছিত করা হচ্ছে, এইরকম একটা লিখে সার্চ দেন, দেখেন কতগুলো ভিডিও চলে আসে। তো বাস্তব সত্য হচ্ছে যে এই মুহূর্তে ভারত গেলে কিছুটা ঝুঁকি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি আপনার সেই রকম ক্যাপাবিলিটি থাকে যে আপনার সেখানে গেলে কিচ্ছু হবে না, তাহলে তো সেটা আলাদা ব্যাপার। তো আমি ফুল ফোর্সে বলবো না যে এই মুহূর্তে ভারত আপনাদের জন্য নিরাপদ নাকি নিরাপদ না। আমি যা দেখালাম সেগুলোর উপরে আপনাকে নিজে থেকে অ্যানালাইসিস করতে হবে, নিজের বিবেক খাটাতে হবে। কারণ নিজের বিবেক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় আদালত।